বাগানে ভাইদের আজ দেখাবো বৃষ্টির সময় আনার গাছে ফল থাকলে কীভাবে যত্ন নেবেন। দেখেন আমার এই গাছটা একটা হাফ ড্রামে দেওয়া আছে। গাছটাতে এখন এই বৃষ্টির সময় বেশ কিছু ফলও আছে এবং ফুলও আছে। এই যে দেখেন, এখন এই বৃষ্টির সময় যে প্রবলেমটা হয় দেখেন, অলরেডি আমার গাছের এই যে পাতা কুঁকড়ে গেছে। এটা মাকড়ের সমস্যা, ঘন বৃষ্টিতে এমন হয়। তো এমন হলে আপনারা বৃষ্টির সময় সবসময় চেষ্টা করবেন ফলগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে রোদ লাগে সে ব্যবস্থা করা। তা সেজন্য আমাকে কি করতে হবে, দেখেন এই যে ফলটা, এই ফলের পাশে যে পাতাগুলো আছে উপরে, এগুলো ছিটে দিবেন যাতে ডাইরেক্ট ফলের রোদ লাগে। এই যে এগুলো ছিটে দেন সাইড থেকে একটু। দেখেন এখন একেবারে ডাইরেক্ট ক্লিয়ার হয়ে গেছে, আপনার ডাইরেক্ট রোদ লাগবে এখন। দেখেন এই যে ফলগুলো এভাবে ক্লিয়ার করে দেবেন। দেখেন এইখানে দুটো ফল আছে, এই ফলের সাথে দেখেন পাশে আবার ফুলও আছে। এই দেখেন এই ডালটাতে এই যে ফুল আছে, পুরুষ ফুল। আমি আপাতত এখন চাচ্ছি না এই পুরুষ ফুলগুলো ফেলতে, কারণ আমার অন্য গাছগুলোতে অনেক ফিমেল ফুল আছে, এগুলো পরাগায়নের জন্য লাগবে। তাই এই ডালের সাইড থেকে যেগুলো আছে এইগুলো ছিটে দিলাম যাতে একটু পাতলা হয়ে যায় এবং এইখানে আলো বাতাস লাগে। দেখেন একইভাবে এই দেখেন এই যে এখানে একটা ফল আছে এবং ফলের পাশে কিছু ডাল আছে, এগুলো ছিটে দিব এতে একটা আলো বাতাস বেশি লাগে এতে। দেখেন এই একটা ফল আছে বড়, এই দেখেন সাইজে। এই গাছের ডালের সাইডে দেখেন এই যে ব্রাঞ্চটা আছে, এখানে একটু লক্ষ্য করুন। এই যে এইটাও ফেলে দিব, তো এটা একটু আলো বাতাস লাগে। এই দেখেন এটা এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক ধারাবাহিকভাবে দেখেন এইখানে আর একটা ফল আছে, ঠিক ফলের সামনে যে পাতাটা আছে, ডালটা আছে, এই যে ফেলে দিলাম। সাইড থেকে একটু ক্লিয়ার করে দিই যদি একটু আলো বাতাস লাগে। এই যে এভাবে আপনি গাছের যে ফলগুলো আছে সেগুলোকে একটু আলো বাতাস লাগার জন্য ডালগুলো ক্লিয়ার করে দেবেন। দেখেন এইখানে একটা আছে, এই যে এটাকে ফেলে দিই। এর অতিরিক্ত যে ডালগুলো আছে ফলের সাথে, এই যে এইগুলো একটু ক্লিয়ার করে দিলাম। এতে হবে কি গাছটা, এই যে এই ফুলগুলো আমি সামনে ফেলে দিব। দেখেন এইখানে যে ডালটা আছে এই ডালের এই ফুলগুলো ফেলে দিব। তবে আমার অন্য ফলগুলো যখন দেখবো যে না ওগুলোর পরাগণ হয়ে গেছে বা সেট হয়ে গেছে তখন আমি ফেলে দেবো। দেখেন এইখানে একটা আছে, এই যে, তো এইটাও আমি একই সিস্টেম করব। এর সামনে যে ডালগুলো আছে এগুলো ফেলে দিব যাতে একটু আলো বাতাস পায়। এই যে দেখেন এই একটা, এইটাকে দেখেন এই যে কী করি, এই যে সাইড থেকে এগুলো এই যে ক্লিয়ার করে দিলাম। এখন যখন এই সাইড থেকে এগুলো আমি ক্লিয়ার করে দিলাম, এখন আমার কাজ কি, এখন আমাকে যেটা করতে হবে আমি ছত্রাকনাশক মেরে দেবো এখন প্রত্যেক ফলে। বৃষ্টির সময় আপনার এমনি নর্মালি মনে করেন যে আপনার 15 দিন পরে একদিন দিলেই হয়, তবে এখন বৃষ্টি সময় আপনি 7 দিন পর পর দিন, সেটা ভালো হবে এবং বৃষ্টি শেষ হলে দেওয়া যায়। দেখেন এখন ফলগুলো যখন ডালগুলো আমি পরিষ্কার করে দিছি, এখন এইটাকে আমি স্প্রে করে, এই যে দেখেন এই যে ফুলের যে ভিতর সাইডটা আছে এইখানে সব থেকে দেখেন বেশি আক্রান্ত হয় এই সাইডটা, এই জায়গাটায়। এইখানে ভালো করে স্প্রে করে দেবো। এই যে দেখেন এই যে ফলগুলো আছে আমি সবগুলোতে স্প্রে করে দেবো। দেখেন এ সময় গাছে আপনি অতিরিক্ত কোনো সার প্রয়োগ করবেন না। আপনি ফলের গ্রোথের জন্য আপনি অনলি বোরন সার ইউজ করতে পারেন। এই যে পুরো গাছে এখন স্প্রে করে দিচ্ছি, এই যে দেখেন এভাবে আপনারা স্প্রে করে দিতে পারেন। এবং এটা অবশ্যই বৃষ্টির সময় প্রতি 7 দিন পর পর দিতে হবে, অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু আনারে রোগ চলে আসবে। দেখেন অলরেডি আমার একটা আনারে অলরেডি দেখেন এখানে অলরেডি মনে করেন যে রোগ আসছে। এই দেখেন এই যে কালো অংশ, এটা আস্তে আস্তে বাড়বে এবং এটা একসময় নষ্ট হয়ে যাবে। এর জন্য বৃষ্টির সময় এটা অতি জরুরি। যারা পুরনো বাগানি তারা এই বিষয়ে ভালো করে জানেন, আর যারা নতুন বাগানি জানেন না
তারা ভিডিওটা ভালো করে দেখবেন এবং আশা করি সেভাবে বর্ষার সময় গাছের যত্ন নেবেন। আমার এই সাইডে আর একটা গাছ আছে, সেটাতেও অনেক ফল আছে, আমি এরপরে ওইটাতে স্প্রে করব। এরপরেও যারা নতুন বাগানি আছে কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট করে জানতে পারবেন। খুদা হাফেজ।